হ্যাঁ অনির্বাণ, আপনি যখন এটা দেখাচ্ছিলেন প্রতিবেদন, আমি তখন চিন্তা করছিলাম যে আমার মেমোরিতে এরকম কোনো আছে কি নাকি যে পশ্চিমবাংলায় নারী সুরক্ষা বা শিশু সুরক্ষা এদের কোনো চেয়ারম্যান আছেন কি না। পরে আমি গুগলে দেখলাম যে আছেন চেয়ারম্যান, কিন্তু পশ্চিমবাংলার এই নানান ঘটনায়, বিশেষ করে যে দুটো ঘটনা ঘটলো, সেই দুটো ঘটনায় আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে কমিশনের কোনো দেখা নাই, তাদের কোনো নামগন্ধ নাই। এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, এই রকম অকথা কুকথা শুনতে পেলাম আমরা, এই রকম অকথা কুকথার সাক্ষী হলেন বঙ্গবাসী। এই রকমভাবে শিশু মৃত্যু, শিশু আত্মহত্যার ঘটনা ঘটলো, কিন্তু না শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, না নারী সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, তাদের কোনো অ্যাক্টিভিটিস আমাদের চোখে পড়লো না। আসলে পশ্চিমবাংলায় এই কমিশনগুলো তৈরি করা হয়েছে কাছের কাউকে পদ পাইয়ে দেওয়ার জন্য। এবং আমি যা গুগলে দেখছিলাম যে একজন সিরিয়াল সে তৈরি করেন, তিনি হচ্ছেন নারী সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, একজন সিনেমা বানান, তিনি হচ্ছেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান, কিন্তু এত বড় ঘটনায় এই সুরক্ষা কমিশনের চেয়ারম্যান হচ্ছে নীরব নিস্তব্ধ। এবং পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আর মহিলাদের উপরে এত বড় অবমাননাকর কথা মহিলা মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই।